কই, আমি কিন্তু আজকে তোমার গান শুনতে পাইনি। ছোট কাকি এত বেলা অবধি তো কখনো শুয়ে থাকে না। রাতে ঘুম হয় না, ডেকে দেব? না থাক, বরং একটু ঘুমিয়ে নে। কিন্তু মা জিম্মা যদি টের পায়, এক্ষুনি এমন চেঁচামেচি শুরু করবে, ঠিক মামনি কানে তুলবে কথাটা। এই চুতে আবার একটা অশান্তি। না, তার চেয়ে বরং আমি ছোট কাকিকে ডেকেই দিই। ছোট কাকি, ছোট কাকি, এ কি, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কখন এলো জ্বর, কি করে? কাল বিকেল থেকে গা হাত পা খুব ব্যথা করছিল, মাথাটা খুব ভারী লাগছিল। তারপর খুব শীত করতে শুরু করলো। কাল সারা রাত তুমি একা একা জ্বরে পড়েছিলে, কাউকে একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করনি? কাকে কাকে আর ব্যস্ত করবো তো রাতে। আমি ভাবলাম একটু ঠান্ডা লেগেছে, সকালবেলা একটু তুলসী পাতার মধু খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। সারলো তো সকালবেলা তোমার জ্বর? কিন্তু গায়ে হাত দিয়ে মনে হচ্ছে যে 2-3-এর নিচে জ্বর নেই। তুমি শুয়ে থাকো, আমি থার্মোমিটারটা নিয়ে আসি। তাছাড়া ডক্টরকেও তো খবর দিতে হবে। শোনো কুমকুম, তুমি এত ব্যস্ত হও না, একটু দেখি না, ঠিক হয়ে যাবো। চুপ, তুমি আর একটাও কথা বলবে না, চুপ করে শুয়ে থাকবে। আমি যাচ্ছি, দেখছি কি করা যায়। চুপ করে শুয়ে থাকো। বাবা, পিপি একবার এসো তো তাড়াতাড়ি। বাবা তাড়াতাড়ি এসো, দেখো ছোট কাকির খুব। কি হয়েছে তোর ছোট কাকি? মা, ছোট কাকির খুব জ্বর হয়েছে। বাবা জ্বর হয়েছে বলে এভাবে ষাঁড়ের মতো চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস কেন? জ্বর কি কারো হয় না? আয় আয়। না মা, ছোট কাকির খুব জ্বর হয়েছে। আমি নিজে গায়ে হাত দিয়ে দেখেছি, জ্বরে ছোট কাকির গা পুড়ে যাচ্ছে। তুই আবার ওর ঘরে কি করতে গেছিস? হ্যাঁ, আমি না গেলে তোমরা কি করে জানতে পারতে বলো? ছোট কাকি নিজে কাউকে কিছু বলতো? বলতো না, আবার নানা রকম নাটক করে ঠিক সবাইকে জানান দিত। রং ঢং তো মেয়ার কম জানে না। মা, তুমি এখন এসব কথা কেন বলছো বলো তো? দেখো, এখন ছোট কাকির জন্য একটা ডাক্তার ডাকতে হবে, ওষুধপত্র আনতে হবে। আমি যাই, আমি বরং বাবাকে গিয়ে একটা খবর দিই। কম খাবার দাও, কাউকে কিছু বলো দরকার নেই। হ্যাঁ, যা ঘরে যা। কিন্তু মা, ছোট কাকির জ্বর হয়েছে, ছোট কাকি একা শুয়ে থাকবে, ছোট কাকির কোনো চিকিৎসা হবে কে না? বলেছে চিকিৎসা হবে না? সব হবে, চিকিৎসার কোনো ত্রুটি থাকবে না। তুই খবরটা আমাকে দিয়ে দিয়েছিস, তোর কাজটা শেষ। এবার ঘরে গিয়ে পড়তে বস, যা যা। কিন্তু মা, আর তুমি পড়ে কেন? যেতে নয়। গুড মর্নিং মামনি। গুড মর্নিং মামনি। বলছি, রাতে ভালো করে ঘুম হয়েছে তো মামনি? এই সময়টা আমার মেডিটেশনের সময়। এই সময় আমি কোনো বাজে কথা শুনতে চাই না, তুমি জানো না? জানি তো, কত রকমের চিন্তা তোমার মাথায়, কত জটিল সমস্যা, কত কঠিন হিসেব। তাই তো আমি জরুরি কোনো কথা বলার থাকলে বলো। হ্যাঁ, জরুরি কথা তো আছে। মানে আমি বলতে চাইছি যে বাড়ি শুদ্ধ সকলকে একজন সকাল থেকে ওই দড়ি বাঁধা পুতুলের মতন, ওই সুতো বাঁধা পুতুলের মতন নাচাচ্ছে, আর সবাই মিলে নাচছে। এই অরাজক অবস্থা আমার একেবারে সহ্য হচ্ছে না মামনি। তাই অসময়ে তোমাকে বিরক্ত করে ফেললাম। তোমার হাতে আর ঠিক 2 মিনিট সময় আছে, তার মধ্যে যদি স্পষ্ট করে বলতে পারো বলো, না হলে। বলছি মানে ওই গেও মেয়েটা না, মানে দুর্গা এখনো অব্দি বিছানা ছেড়ে ওঠেনি মামনি। তার নাকি শরীর খারাপ, জ্বর এসেছে বলে বাড়ি শুধু সবাইকে ব্যতিব্যস্ত করে মারছে। এমন নাকামো শুরু করেছে, মনে হচ্ছে বাড়িতে এক্ষুনি একটা মেডিকেল বোর্ড বসে যাবে।
মামনি, এত বাড়াবাড়ি আমার আর সহ্য হচ্ছে না। তোমার পারমিশন ছাড়া এই বাড়িতে ডাক্তার ঢুকবে? রায়চৌধুরী বাড়ির সমস্ত মানুষকে একটা ভুঁই ফর্মে এক চুটকিতে মুরগি বানিয়ে দেবে? আমার মনে হলো তোমাকে জিজ্ঞেস করে যাই আমার এখন কি করণীয়। তুমি যদি আমাকে ডাক্তার ডাকতে বলো তাহলে আমি ডাক্তার ডাকবো, না হলে আমি ওই শাড়িগুলো পরতে পারবো না মামুনি। ও আমাকে বারণ করেছে, আমাকে এরকমভাবেই থাকতে বলেছে। কোনো ডাক্তার আসবে না। না, হ্যাঁ, আমি বলছিলাম যে বাড়িতেই যে জ্বরের ওষুধ টষুধ আছে তা দিয়ে যদি কোনো ও গ্রামের মেয়ে, ওখানে ডাক্তার ওষুধ কিচ্ছু পাওয়া যায় না। শরীরের সব সহ্য করার ক্ষমতা আছে ওর। তাহলে তাহলে কি বললাম না কোনো ডাক্তার আসবে না, সব অসুখ ওর এমনিতেই সেরে যাবে। বুঝেছি মামনি। ঠিক আছে মামনি, আমি সমস্ত ব্যবস্থা করছি, এক্ষুনি করছি। এ কি কি হয়েছে তোমার? তেমন কিছু হয়নি কানে কাকা, একটু শীত করছে আর কি। শীত করছে মানে কি, জ্বর এসেছে নাকি? না না, গাটা একটু গরম আছে, সেরে যাবে কানাই কাকা। তাই বলে এই শরীর নিয়ে এখানে এলে কেন? শুয়ে থাকো গা। এতক্ষণ তো শুয়েছিলাম কানাই কাকা, আসলে ওর রান্নাটা তো করতে হবে। আজকে ভেবেছিলাম দই মাছ আর নারকেল দিয়ে ছোলার ডাল বানাবো, ও খুব ভালোবাসে খেতে। তাই আর তুমি তো জানো কানাই কাকা, রূপম আমি রান্না না করলে খুব রাগ করে তো। সে আমি রূপম দাদাকে বুঝিয়ে বলবো, একদম রাগ করবে না। তাই বলে এই শরীর নিয়ে দেখো দেখিনি কি কাণ্ড। না না, আমি বরং রান্নাটা করে নি। দাঁড়াও, রান্নাঘরে ঢুকতে হবে না, যাও নিজের ঘরে যাও। বললাম না কিছু ছবে না। কেন দিদি? কেন দিদি আবার কিসের? আমি বললাম তাই। আমিও রান্নাটা করে চলে যাব দিদি। কানে কথা বলে যাচ্ছে না, না বললাম না যেতে। তুমি কি চাও দুর্গা? আমাদের সবার তোমার এই ছোঁয়াচে রোগটা হয়ে যাক? শোনো, আমি কিছুতেই আমাদের বাড়ির হাইজিন নষ্ট হতে দেবো না। মামনি তোমার সমস্ত ব্লাড টেস্ট করাবে, তারপর তুমি এই রান্নাঘরে ঢুকবে, ব্যাস। যাও এখান থেকে এবার। না মানে রূপম দাদা তো আমার হাতের রান্না খাওয়ার জন্য বায়না করে, তাই। দারুণ, আক্কেল বলে কিছুই নেই না? তুমি কি চাও? তোমার রূপম দাদার ওর ছোঁয়াচে রোগটা হয়ে যাক, তাই তো? না 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 কানাই কাকা, আমি আর রান্না করব না কানাই কাকা। আর আমার জ্বর সারা না অবধি আমি এই রান্না করে আসবো না। কিন্তু সারবে বললেই তো সারবে না, ডাক্তার বুদ্ধি করতে হবে তো। কাকে বলছো এসব কথা? হ্যাঁ, কাকে বলছো? অজ পাড়াগার একটা মেয়ে, বড় হয়েছে শেকড় বাকড় আর মন্দিরে চরণামৃত খেয়ে। ও কি বুঝবে ডাক্তার বুদ্ধি হাসপাতাল? ও কাউকে সাহায্য করে না, এমনকি তোমাকেও নয়। কেন, কি করেছে আবার? আমি তোমার কথা মতন ওকে গিয়ে বলেছিলাম ঘরে গিয়ে শুয়ে থাকতে। কে কার কথা শুনে? সবাইকে দেখাতে হবে না ও কত অসুস্থ। কাঁপতে কাঁপতে রান্নাঘরে গিয়ে হাজির হয়েছে। মা, সে কি অ্যাক্টিং করছে, এমন ভাব দেখাচ্ছে যে এক্ষুনি মাথা ঘুরে গ্যাসের ওপর পড়ে যাবে, একটা অগ্নিকাণ্ড ঘটাবে। তুমি কেতকীকে জিজ্ঞেস করে দেখো, পালে বাড়ি শুদ্ধ লোককে রাষ্ট্র করে বেড়ায় যে ওকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে। কাকে বলেছে এই কথা? রান্নাঘরে তো শুধু কেতকী আর কানিদা ছিল, পরে আমি গিয়ে ঢুকলাম। এখন অব্দি কেউ শোনেনি, কিন্তু শুনতে কতক্ষণ? ওকে এখন রান্নাঘরে আছে? না, এইমাত্র দেখলাম কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে ঢুকলো। মামুনি এমন কাঁপছে, তোমাদেরকে মনে হবে নিশ্চয়ই কিছু ভর করেছে, জানো? বাজে কথা বন্ধ করো।